أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم كسب الحلال فريضة بعد الفريضة. وقال رسول الله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة سيء الملكة. وقال رسول الله صلى الله عليه وسلم اعطوا الأجير أجره قبل أن يجف عرقه أو كما قال عليه الصلاة والسلام. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান দরবারে যিনি আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে মুসলিম ঘরে জন্মদান করে দুনিয়ার মধ্যে আশরাফুল মাখলুকাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জীব হিসাবে ঘোষণা করেছেন। সেই রবের প্রতি, সেই মালিকের প্রতি, সেই মুনিবের প্রতি, সেই আধিপত্যের প্রতি, সেই ক্ষমতাধরের প্রতি আমরা সবাই শুকরিয়াতান, সবাই জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ বর্ষিত হোক যেই নবী দুনিয়াতে আগমন করার পরে ইসলামের মধ্যে তদানীন্তন সময়ে শ্রমিক এর কোনো মর্যাদা ছিল না, শ্রমের কোনো পাওনা ছিল না। যার যার মতো ব্যবহার করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের মধ্যে আগমন করার পরে ইসলাম শ্রমিককে এমনভাবে মর্যাদা দিয়েছেন যে ইসলাম বলেছেন শ্রমিক আর মালিক হচ্ছে ভাই ভাই। শ্রমিক আর মালিক কি? ভাই ভাই। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফা ইখওয়ানুকুম ফিদ্দীন ইখওয়ানুকুম খাওয়ালুকুম, যে শ্রমিক এবং সেবক, সেবক এবং মালিক হচ্ছে ভাই ভাই। যে রাসূলুল্লাহ ঘোষণা দিয়েছেন সেই রাসূলের প্রতি আমরা আকাশচুম্বী ভালোবাসা হয়ে থাকলে আমরা জোরে সোরে পড়ব, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং 24-এর গণ অভ্যুত্থান 1971 সালে, 1886 সালে যারা নিজের দেশ এবং শ্রমের পাওনার ন্যায্য অধিকার আনতে গিয়ে যারা লাশ হয়ে ফিরে গিয়েছেন, যাদের সহকর্মী সহপাঠী লাশ হয়ে ঘরে ফিরেছেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। আমরা সবাই পড়ি আমিন। প্রিয় উপস্থিতি আমার, আজকে 2 মে অর্থাৎ মে মাসের 2 তারিখ, গতকাল ছিল 1 মে। গতকাল কি ছিল? 1 মে। আমাদেরকে জানার দরকার, এটাও একটি বিষয়
যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছিলেন, ও সময় মানুষকে এমনভাবে ব্যবহার করা হতো যে মালিক এবং প্রজা যেমন এখন দেখা যাচ্ছে, সে সময় কোনো শ্রমিকের অধিকার ছিল না, কোনো শ্রমিকের পাওনা ছিল না। এমনকি আমরা দেখেছি পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, এরাও এসে এমনভাবে তারা শ্রমিকদেরকে ব্যবহার করত, 20 থেকে 22 ঘন্টা পর্যন্ত তারা কাজ করে নিত। ইসলাম 1450 বছর আগে বলে গেছেন যে ফাইখওয়ানুকুম ফিদ্দিন, যারা শ্রমিক এরা হচ্ছে তোমার হচ্ছে ভাই, এরা কি তোমার ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গাতে বলেছেন যে শ্রমিকের ব্যাপারে আকরিমুহুম কাকারামাতি আওলাদিকুম, তোমার সন্তানকে যেমন ভাবে তুমি বাবা হিসাবে শ্রদ্ধা করো, সম্মান করো, ভক্তি করো, ভালোবাসো, তেমনি ভাবে একজন শ্রমিককে তেমনি ভাবে সন্তানের চোখে তোমাকে দেখতে হবে। এটা কে বলেছেন? কথা বলেন, কে বলেছেন? রাসূল বলেছেন। কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আতইমুহুম মিম্মা তাকুলুন, আর তোমরা যেটা খাও, তোমরা যেটা পরিধান করো, তোমরা যেটা পছন্দ করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের শ্রমিক যদি কোনো চাকর থাকে অথবা নফর থাকে, তাহলে তাদেরকে সেটা তোমরা পরিধান করাও, তোমরা খাওয়াও। এটা কার বাণী বলেন তো? ইসলামের না মানুষের? কথা বলেন, এটা ইসলামের না মানুষের? এটা ইসলামের। এজন্য আমরা আজকে জেনে নেব যে ইসলামে শ্রমের ব্যাপারে কতটুকু মর্যাদা দিয়েছেন। ইসলাম শ্রমিক এবং শ্রমকে কতটুকু মর্যাদা দিয়েছেন, কতটুকু সম্মান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এর ওপর কথা বলার তৌফিক দান করেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এই ব্যাপারে কিঞ্চিত মাত্র ধারণা হলেও আপনাদেরকে দেওয়ার প্রচেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত জুমার মধ্যে একটা আয়াত রব্বুল আলামিন বলেন فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ, যখন তোমাদের নামাজ কমপ্লিট হয়ে যাবে, যখন সম্পূর্ণ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি, জমিনে ছড়িয়ে পড়ো। কোথায় ছড়িয়ে পড়তে বলেছেন? জমিনে, শ্রমের কাজে, শ্রম হিসাবে বেছে নাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো, আল্লাহর রুজি এবং রিজিককে তোমরা তালাশ করো। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, যেমন ভাবে নামাজ হচ্ছে মুসলমানের উপর ফরজ কিনা? ফরজ কিনা? নামাজ হচ্ছে মুসলমানের উপর ফরজ, যাকাত, হজ এগুলো হচ্ছে মুসলমানদের উপর ফরজ, তেমনি ভাবে হালাল রিজিক অন্বেষণ করা, তালাশ করা ফরজ না নফল? ফরজ না নফল? কথা বলেন, ফরজ না নফল? ফরজ। তাহলে নামাজ যেমন ফরজ, তেমনি ভাবে হালাল রিজিক অন্বেষণ করা, হালাল রিজিক তালাশ করা, জমিনে বিচারণ করা, হালাল রিজির উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া, এটাও হচ্ছে আপনার আমার ঈমানি ফরজ। এটাও কি ফরজ? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো হাদিস বলেছেন তার মধ্যে শ্রমিক, ইসলামের শ্রম এবং শ্রমিকের মর্যাদা আমরা কোন চোখে দেখি, আর বাস্তবতা আমরা অন্তত একদিন মাত্র শ্রমিকের মর্যাদা নিয়ে আলোচনা করি। বলেন তো বছরে দিন কয়টা? কথা বলেন, বছরে দিন কয়টা? 365 দিন। বলেন তো 365 দিন শ্রমিক কাজ করে না একদিন কাজ করে? কথা বলেন, কতদিন? 365 দিন শ্রমিক কাজ করে, তাহলে একদিন কেন শ্রমিক দিবস হবে? পশ্চিমেরা এমন ভাবে চাপিয়ে দিয়েছে, 1890 সালে এই জিনিসটা সারা বিশ্বে ন্যাশনাল ওয়ার্কস ডে
পালিত হয় সারা বিশ্বের মধ্যে। 1886 সালে হে মার্কেটে, আমেরিকার একটা হে মার্কেট আছে, সেখানে পুলিশ গোলাবর্ষণ করে। তাদের 1884 সালে তারা আন্দোলন করে যে 20 অথবা 22 ঘন্টা আমরা শ্রম না দিয়ে আমরা 8 ঘন্টা অথবা 10 ঘন্টা আমরা শ্রম দিব, বাদ বাকি আমাদের সন্তান আর আমাদের পারিবারিক কাজ এগুলো করব। তদানীন্তন সময়ে পুঁজিবাদী অথবা সমাজতন্ত্র বেশি ছিল, এই কারণে তারা মেনে নিতে পারেনি। 84 থেকে 86 পর্যন্ত তারা আন্দোলন করে। 86 সালে 1886 সালে 1 মে হে মার্কেটে তারা জমায়েত হয়ে পুলিশ গোলা বর্ষণ করে, রাইফেল দিয়ে গুলি বর্ষণ করার পরে 11 জন মতো, প্রায় 11 জন মৃত্যুবরণ করে। সেদিন থেকে নিয়ে আস্তে আস্তে ফ্রান্সে এবং অন্যান্য রাষ্ট্রে পালিত হয়। পরবর্তীতে বিশ্ব ইন্টারন্যাশনাল ওয়ার্কস ডে 1890 সালে সারা বিশ্বে 1 মে এই দিবসটি পালন করে। 1890 সাল থেকে। প্রিয় উপস্থিতি আমার, ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করেন, তখনও মানুষ যারা শ্রমের কাজ করত ন্যায্য কোনো অধিকার পেত না। আপনি কোরআন হাদিস খুলে দেখেন, ন্যায্য কোনো অধিকার পেত না। তাদের এমন ছিল যে শ্রমিকেরা কে এমন ছোট খাটো মনে করত যে এরা মনে হয় মানুষ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট এবং খাটো করে না দেখতে বা তাদেরকে ভৎসনা না করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। হাদিসটি আছে বুখারী শরীফের হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইখওয়ানুকুম খাওয়ালুকুম, তোমাদের সেবকেরা তোমাদের ভাই। তাহলে বলেন, চাকর যারা দাস এরা আমাদের ভাই কিনা? এরা আমাদের ভাই কিনা? কথা বলেন, আপনারা কথা কেন বলেন? ভাই কিনা আমাদের ভাই। ইখওয়ানুকুম খাওয়ালুকুম, তোমাদের সেবকেরা তোমাদের ভাই। তোমাদের যারা কোম্পানিতে অথবা তোমাদের সরকারি চাকরি করে, সরকারের অধীনস্থ যারা থাকে অথবা কোম্পানির অধীনস্থ থাকে, এরা তোমাদের ভাই। জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ তাদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন, অধীনে করে দিয়েছেন। ফামান কানা আখুহু তাহতা আদিহি, যে ব্যক্তির অধীনে কোনো ব্যক্তি থাকবে, কোনো কর্মচারী থাকবে অথবা কোনো চাকর থাকবে, তার জন্য, মালিকের জন্য 1 নাম্বার কার্যকর করণীয় হলো ফালিতুইমহু মিম্মা ইয়াকুলু, মালিক যা খাবে, মালিক যা পরিধান করবে, মালিক যেটাকে পছন্দ করবে, ফালিতুইমহু মিম্মা ইয়াকুলু, মালিক যেটা খাবে শ্রমিককে সেটাও খাওয়াবে। এটা কার কথা? কথা বলেন, কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ফালিতুইমহু মিম্মা ইয়াকুলু, যেটা মালিক খাবে সেটাকে শ্রমিককে খাওয়াতে হবে, নতুবা কাল কিয়ামতের ময়দানে আপনাকে যারা মালিক আছে কাঠগড়ায় দাঁড়াতে হবে। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকের মর্যাদা হিসাবে ঘোষণা দিলেন, ওয়াল ইলবিসুহু মিম্মা ইয়ালবাসু, মালিক যদি 1000 টাকা দামের কোনো পোশাক পরিধান করে, তাহলে শ্রমিককেও তত টাকার পরিধান করাতে হবে। আপনি যদি না প্রদান করান, কিয়ামতের ময়দানে আপনাকে শ্রমিকের জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে। বলেন, আমরা কি প্রস্তুত কাঠগড়ায় দাঁড়াতে? রাসূলুল্লাহ 3 নাম্বার বলেন, ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম, তোমরা তাদের সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেও না। অর্থাৎ একটা শ্রমিক 10 কেজি জিনিস টানতে পারবে, 10 কেজি জিনিস বহন করতে পারবে, তুমি যদি 15 কেজি অথবা তার চাইতে বেশি দাও, তাহলে কিয়ামতের ময়দানে এমন শ্রেণীর মানুষকেও আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, জবাবদিহিতা করতে হবে। রাসূলুল্লাহ বলছেন, তোমরা যদি 10 কেজি তোমার চাকর অথবা তোমার যারা অধীনস্থ 10 কেজি পারবে বোঝা বহন করতে, তুমি 12 কেজি দিয়ে দিয়েছো, তাহলে তুমি তৎক্ষণাৎ কি করবে? ফাইন লাল্লাফতুমুহুম ফাইনুহুম, ফাইন কাল্লাফতুমুহুম ফাইনুহুম, যদি তুমি তাদেরকে দিয়ে দাও সাধ্যের বাইরে, তাহলে তাদেরকে তোমরা সাহায্য করো, হেল্প করো। কি করো? কথা বলেন, সাহায্য করো, হেল্প করো।
রাসূলুল্লাহ এক নাম্বার তাহলে কি বলেন, শ্রমিককে ছোট না ভাবা। শ্রমিক আমার কাজ করছে এই জন্য তাকে বাড়ির উঠানে জায়গা দেওয়া, বাড়ির উঠানে আপনি ঘুমাতে দেওয়া, তাদেরকে আলাদা বিছানা করে দেওয়া, তাদের নিম্ন ধরনের থালা প্লেট ব্যবহার করতে দেওয়া এবং অগোছলা জায়গাতে থাকতে দেওয়া, এটা যদি করেন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। 2 নাম্বার, ইসলাম শ্রমিকের শ্রমের মর্যাদা হিসেবে ঘোষণা করেছেন তাদেরকে সম্মান করতে হবে, খাটো করা যাবে না, তাদেরকে দেখে নাক ছিটকানো যাবে নাকি? নাক ছিটকানো যাবে নাকি? নাক ছিটকানো যাবে না। 2 নাম্বার, ইসলাম বলেছে শ্রমিককে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, মর্যাদা দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, ইবনে মাজাহ হাদিসটি নিয়ে আসছেন 3691 নম্বর হাদিস, আকরিমুহুম কাকারামাতি আওলাদিকুম। রাসূলুল্লাহ বলেন, তোমার সন্তানদেরকে তোমরা যেমন ভালোবাসো, তোমার সন্তানদেরকে তোমরা যেমন প্রিয় আস্থাভাজন মনে করো, তোমরা নিজের জীবন দিয়ে হলেও তাদেরকে হেল্প করার জন্য সাহায্য করছো, তোমাদের শ্রম তোমাদের হার খাটুনি ভাঙ্গা খাটছো সন্তানের জন্য, তেমনই ভাবে তোমার শ্রমিক যারা আছে, তোমার অধীনস্থ যারা আছে, তাদেরকে তোমরা সম্মান করো। ওয়াতাইমুহুম মিম্মা তাকুলুন, আর তোমরা যা খাও শ্রমিকদেরকে তা খাওয়াও। এটা কার কথা? কার কথা? রাসূলের কথা। তাহলে 2 নাম্বার, তাদেরকে সম্মান করতে হবে, তাদেরকে রেসপেক্ট করতে হবে। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। কোন ব্যক্তি যদি, কোন মালিক যদি শ্রমিকের সাথে খারাপ আচরণ করে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা সাইয়্যুল মালাকাতি। রাসূলুল্লাহ বলেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তি কর্কশ ধরনের হয়, যে ব্যক্তি, যে মালিক কর্কশ ধরনের হয়, যে ব্যক্তি খারাপ স্বভাবের মালিক হয়। যদি আপনি খারাপ স্বভাবের মালিক হন আর যদি আপনার অধীনস্থ যারা আছে এদের সাথে যদি আপনি খারাপ ব্যবহার করেন, যদি অসাধু আচরণ করেন, আপনি যদি তাদেরকে রেসপেক্ট না করেন, রাসূলুল্লাহ বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা সাইয়্যুল মালাকাতি, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, ওই মালিক জান্নাতে প্রবেশ করবে না, ওই মুনিব জান্নাতে প্রবেশ করবে না যে মুনিব তার অধীনস্থদের সাথে খারাপ ব্যবহার করে, যে ব্যক্তি, যে মুনিব তার অধীনস্থদের জন্য অধীনস্থদের সাথে খারাপ আচরণ করে, সে ব্যক্তি কোথায় যাবে? কোথায় যাবে? জাহান্নামে। কোথায় যাবে? জাহান্নামে। তাই কোন ব্যক্তি যদি, কোন মালিক যদি তার অধীনস্থ চাকর বাকর অথবা শ্রমিকের সাথে যদি খারাপ আচরণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শাস্তির ব্যাপারে হাদিসের মধ্যে উল্লেখ করেন। হাদিসটি আছে মুসলিম শরীফের 1659 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি মাসউদ আল-আনসারী, হযরতে আবু মাসউদ আনসারী থেকে বর্ণিত, قال كنت اضرب غلاما لي, হযরতে আবু মাসউদ আনসারী, হযরতে মাসউদ আনসারী বলেন, আমি আমার একদা একটা গোলাম ছিল, আমি তাকে প্রহার করছিলাম। কুনতু আদরিবু গোলামান লি, আমি আমার গোলামকে প্রহার করছিলাম, মারতেছিলাম। ফাসামি'তু মিন খালফি সাওতান, আমি মারতে মারতে হঠাৎ করে দেখি, আমি এমন সময় মারতেছিলাম, হঠাৎ করে পিছন থেকে আমার কর্ণকুহরে একটি আওয়াজ পৌঁছল। আওয়াজ পৌঁছার সাথে সাথেই তিনি বললেন, ইআলাম আবা মাসউদ, হে মাসউদ মনে রেখো, হে মাসউদ মনে রেখো, লিল্লাহি আকদারু আলাইকা মিনকা আলাইহি, তোমার ক্ষমতা এর ওপর যত বেশি তার চাইতে তোমার ওপর আল্লাহর ক্ষমতা এর থেকেও বেশি। তোমার ক্ষমতার চাইতে আল্লাহর ক্ষমতা তার চাইতেও বেশি। তুমি তোমার গোলামকে প্রহার করছো, মনে রেখো তোমার যতটুকু ক্ষমতা সারা বিশ্বের ক্ষমতা যদি একসাথে করা হয়, তাহলে বলেন তা আল্লাহর ক্ষমতার সাথে লাগবে নাকি? হযরত আবু মাসউদকে বলছেন, ইআলাম আবা মাসউদ, হে আবা মাসউদ মনে রেখো, লিল্লাহি আকদারু আলাইকা মিনকা আলাইহি, তোমার ক্ষমতা এর ওপর যত বেশি তার চাইতে হাজার গুণ তোমার ওপর আল্লাহর ক্ষমতা বেশি।
ফালতাবাততু ফাইদা হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু মাসউদ আনসারী বলেন, আমি পিছন দিকে, আমি এদিকে তাকাতে হঠাৎ করে তাকালাম, দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। ফাকুলতু, হযরত আবু মাসউদ বলেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, হুয়া খুররুন লিওয়াজহিল্লাহ, আপনি দেখে ফেললেন, আপনি দেখেছেন, আর আমাকে বললেন তোমার চাইতে আল্লাহর ক্ষমতা বেশি, এর কারণে হয়তোবা অথবা লজ্জাবোধ হওয়ার কারণে ওয়া হুররুন লিওয়াজহিল্লাহি তাআলা, আমি তাকে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। দেখেন রাসূলুল্লাহ দেখে ফেলেছেন, আর হযরত আবু মাসউদ আনসারী কি করে দিয়েছেন? আজাদ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? আজাদ করে দিয়েছেন। হুয়া হুররুন লিওয়াজহিল্লাহ, আমি তাকে আজাদ করে দিলাম। ফাকালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু মাসউদকে বলছেন, আমা লাউলাম তাফআল, তুমি যদি আজাদ না করে দিতে, লালাফাহাতকা নারু, লালাফাহাতকা নারু, তাহলে তোমাকে কিয়ামতের ময়দানে জাহান্নামে ঢুকে প্রবেশ করে তোমাকে আগুনে ভস্ম করে দিত, আগুনে পুড়িয়ে দিত। আর দ্বিতীয় নাম্বার, তুমি যদি আজাদ না করতে, তাহলে আওলা মাসাত কান্নারু, অথবা তোমাকে আগুন স্পর্শ করত। কি করত? কথা বলেন, আগুন স্পর্শ করত। এখন আধুনিক যুগে মানুষকে মারা লাগে না, কথার আঘাত বেশি কিনা? বলেন, কথা বলেন, কথার আঘাত বেশি কিনা? কাফিয়া একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে লেখা আছে, প্রথমেই লেখা আছে যে যারা হাতুল লিসান, যে সব চাইতে মারে মানুষকে, মারার চাইতে, প্রহারের চাইতে মানুষকে কথার আঘাত বেশি। কারণ মারার আঘাত স্বল্প দিন থাকে, কিন্তু কথার আঘাত মৃত্যু অবধি পর্যন্ত থাকে কিনা? কথা বলেন, থাকে কিনা? মারার আঘাত আপনি মলম লাগিয়ে দিলেন, মেডিসিন লাগালেন, ভালো হয়ে গেল, মনে থাকবে না। কিন্তু আপনাকে যদি ছোট্টবেলায় কোনো ব্যক্তি যদি কথার আঘাত করে থাকে, মৃত্যু অবধি পর্যন্ত, এমনকি হাসরের ময়দানে ওই কথাটার ব্যাপারে পুনরাবৃত্তি করা হবে। এজন্য এখনকার ডিজিটাল যুগে মানসিক একটা পেরেশানি, মানসিক টর্চার এটাকে করে থাকে। মানুষ হয়তোবা মারে না, কিন্তু মানসিক একটা টর্চার করে থাকে। এটা হচ্ছে মারার চাইতে বেশি ক্ষতিকর, এটা করা যাবে না। 4 নাম্বার, হাদিসের মধ্যে আমরা ঘাটাঘাটি করলে জানতে পারি যে কোনো ব্যক্তি যদি শ্রমিকের শ্রম না দেয়, ভালো করে বুঝেন, কোন ব্যক্তি যদি শ্রমিকের শ্রম না দেয়, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, বুখারীর হাদিস 2227 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন যে আল্লাহর প্রতিপক্ষ 3 ধরনের ব্যক্তি হবে। কয় ধরনের? 3 ধরনের ব্যক্তি হবে। সালাসাতুন ইয়াউমাল কিয়ামাতি, 3 ধরনের ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহ তার বিরুদ্ধে কি করবেন? কথা বলেন, মামলা দায়ের করবে আল্লাহ। আর কারো বিরুদ্ধে যদি আল্লাহ মামলা দায়ের করে, বলেন তো কারো বাঁচার উপায় আছে নাকি? কারো বাঁচার উপায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ধরনের ব্যক্তির মধ্যে অন্যতম ব্যক্তি হচ্ছে রাজুলুন ইস্তাজারা আজিরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউতিহি আজরাহু। কোন ব্যক্তি যদি কোন শ্রমিককে কাজে লাগায় আর বিকাল আসা অবধি পর্যন্ত তার শ্রমিকের শ্রমের ন্যায্য মূল্য অধিকার যদি না দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তার বিরুদ্ধে মামলা দায়ের করবে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে একটা মানুষ আপনার সারাদিন শ্রম দিচ্ছে, অথচ মাগরিবের সময় আপনি টালবাহানা করছেন, তাকে শ্রমের ন্যায্য অধিকার না দিয়ে আপনি তাকে পিচ্ছিল কাটছেন, আপনি তার সাথে মস্কারি করছেন, 2 দিন পরে আসো, 4 দিন পরে আসো। আপনি এত নামাজ পড়ে, এত তসবিহ টিপে, এত কপালে ঘট্টা পড়ে আপনি কি করবেন? আপনি তো এটা মানুষের হক, মানুষের হক বলেন তো, আল্লাহর হক মাফ করবেন, মানুষের হক কি মাফ করবে নাকি? মানুষের হক মাফ করবে না। তাহলে এটা হচ্ছে মানুষের হক। আপনি কেমনে আপনি মানুষের হক মেরে আপনি মসজিদে জান্নাত খুঁজেন? রাসূলুল্লাহ বলছেন, এই রাজুলুন ইস্তাজারা আজিরান ফাস্তাওফা, রাজুলুন ইস্তাজারা আজিরান, যে ব্যক্তি কোন শ্রমিককে নিয়োগ দিল, ফাস্তাওফা মিনহু, শ্রম আদায় করে নেওয়ার পরে, তার থেকে শ্রম নেওয়ার পরে, ওয়া লাম ইউতিহি আজরাহু, কোন ব্যক্তি যদি না দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তার বিরুদ্ধে মামলা দায়ের করবে।
2 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর নামে ওয়াদা করে আর ওয়াদা যদি ভঙ্গ করে দেয়, কোনো মানুষের সাথে ওয়াদা যদি ভঙ্গ করে দেয়, কিয়ামতের ময়দানে এর বিরুদ্ধেও আল্লাহ তার বিরুদ্ধে মামলা দায়ের করবে। 3 নাম্বার, রাসূলুল্লাহ বলেছেন যে কোনো ব্যক্তি আজাদ বান্দাকে বিক্রি করে যদি মূল্য ভক্ষণ করে, আজকালকে দেখবেন যারা দালালি করে, মানুষকে অনেক বিদেশে প্রেরণ করে, মানুষকে অনেক জায়গায় বিক্রি করে কি করে না? কথা বলেন, করে কি করে না? এই সমস্ত মানুষের বিরুদ্ধে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মামলা দায়ের করবে। তাহলে কোনো আজাদ ব্যক্তিকে যদি বিক্রি করে, তার মূল্য যদি ভক্ষণ করে, কিয়ামতের ময়দানে এই মানুষের বিরুদ্ধে আল্লাহ মামলা দায়ের করবে। বলেন নাউজুবিল্লাহ। আমরা আল্লাহ যেন আমাদেরকে এই 3টা জিনিস থেকে মুক্তি দেয়, আমরা সবাই পড়ে আমিন। প্রিয় উপস্থিতি আমার, 4 নাম্বার না 5 নাম্বার, বিকাল হলো, জলদি শ্রমিকের পারিশ্রমিক দিতে হবে। যত সম্ভব আপনার কাজ শেষ করতে দেরি, আপনার তার হাতে টাকা পৌঁছে দিতে দেরি নয়, এমন হতে হবে আপনার মন মাইন্ড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে মাজাহ হাদিস 2443 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতুল আজরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যারা শ্রমিক হবে তাদের ঘাম শুকাবার আগে শ্রমিকের ন্যায্য মূল্য তাদেরকে দিয়ে দাও। ঘাম শুকাবার আগে তাদেরকে ন্যায্য মূল্য দাও। আর তুমি যদি ন্যায্য মূল্য না দিতে পারো, কিয়ামতের ময়দানে তোমাকে জবাবদিহিতা করতে হবে। এজন্য শ্রমিকের শ্রম নিয়ে, মূল্য নিয়ে, অধিকার নিয়ে টাল বাহানা করা যাবে না। করা যাবে নাকি? আমরা জেনেছি ইসলাম আসার পরে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, ক্যাপিটালিজম, সমাজতন্ত্র, সোশ্যালিজম, যারা এর মূল প্রবর্তক, আমরা দেখেছি এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, সমাজতন্ত্র অর্থ ব্যবস্থার এর মূলনীতি ছিল যে শ্রমিক শোষণ, কিভাবে শ্রমিকের থেকে হক আদায় করা যাবে, ন্যায্য মূল্য দেওয়া হতো না। সে সময় একমাত্র ইসলামী ন্যায্য মূল্য দিয়েছে। অন্য কোন ধর্মে এতটুকু ন্যায্য মূল্য দেয় নাই যে ঘাম শুকাবার আগে তার পাওনা তাকে পরিশোধ করতে হবে, অন্য কোন ধর্মে নাই একথা। প্রিয় উপস্থিতি আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ভুলের কোনো মূলনীতি নাই। মনে রাখবেন, ভুলের কোনো মূলনীতি আছে নাকি? ভুল হতেই পারে। হাদিস কোরআনের মধ্যে সূরাত ইমরানের মধ্যে 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠাটা আপনি দেখবেন ভালো করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মুমিন কাকে বলা হয়? মুমিন তো তাকে বলা হয়, কোন ব্যক্তি যদি ভুল করে, অপরাধ করে, তাহলে মুমিন অপরাধ দেখার পরেও দাঁতে আঙ্গুল দিয়ে চেপে ধরতে যদি পারে, যদি ধৈর্য ধারণ করতে পারে, সবুর করতে পারে, সবরে জামিল এখতিয়ার করতে পারে, এভাবে যদি কাপড় দিয়ে যদি আঙ্গুল চিপে ধরতে পারে, তাহলে ওই ব্যক্তি হচ্ছে মুমিন। ওই ব্যক্তি কি? মুমিন। ওই ব্যক্তি হচ্ছে মুত্তাকিন, পরেজগার। এই ব্যক্তি মরতে দেরি, জান্নাতে যেতে দেরি নয়। প্রিয় উপস্থিতি আমার, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের অধীনস্থ অনেক চাকর বাকর থাকবে, নফর থাকবে, সার্ভেন্ট থাকবে, কিন্তু তোমাদের যদি তাদের পক্ষ থেকে যদি ভুল হয়, যদি ভুল হয়ে যায়, অথবা গিলাস ভেঙে গেল, অথবা যে কোনো অপরাধ করে দিল, কতবার তোমাকে ক্ষমা করতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একজন সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নালি গোলামান, আমার একজন গোলাম আছে, আমি কতবার তাকে মাফ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাফ করে দেবা। আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কতবার করব? রাসূল দ্বিতীয়বার বললেন, মাফ করে দেবা। আবার তৃতীয়বার বলছেন, কতবার করব? রাসূলুল্লাহ তৃতীয়বার। হাদিসের মধ্যে উল্লেখ আছে রাসূলুল্লাহ বলছেন, ওফু আনহু ফি কুল্লি ইয়াউমি 70 মাররাতান। আবু দাউদ শরীফের হাদিস 5164 নম্বর হাদিস, ওফু আনহু ফি কুল্লি ইয়াউমি 70 মাররাতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের চাকর অথবা চাকরানী অথবা অধীনস্থ যারা তোমাদের অধীনে চাকরি করবে,
70 বার, দিনে যদি 70 বার হয় অথবা এক বেলাতে যদি 70 বার যদি ভুল করে তাহলে তুমি মাফ করে দাও। কয়বার? কথা বলেন, কয়বার? 70 বার। একটা দিনে কোনো ব্যক্তি যদি, কোনো অধীনস্থ ব্যক্তি যদি ভুল করে তাহলে তাকে মাফ করার ঘোষণা কে দিয়েছেন? কথা বলেন, কে দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এমনকি হযরতে জুবাইর ইবনে আব্দুল্লাহ, আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাইরা বেটা ছিলেন। জুবাইর ইবনে আব্দুল্লাহ হযরতে উম্মে মাকতুমের সন্তান ছিলেন। এই জুবাইর ইবনে আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন জলিলুল কদর সাহাবী ছিলেন। তার দাদি ছিলেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেমা ছিলেন। তিনি হাজার ভার ভুল করেছেন। হযরতে উসমান গনি কখনো তার উপর রাগান্বিত হননি, কখনো কটুবাক্যে কথা বলেননি। এমনকি রসুলের চরিত্র কেমন ছিলেন দেখেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের কত বছর খাদেম ছিলেন বলেন তো? 10 বছর। কত বছর? 10 বছর খেদমত করেছেন। রসুলের কোম্পানিতে চাকরি করেছেন, রসুলের বাড়ি ম্যানেজমেন্ট করতেন, দেখাশোনা করতেন, রসুলের যাবতীয় কাজ করতেন, সব কিছু করতেন। অথচ রসুলুল্লাহর সার্টিফিকেট দিয়েছেন হযরতে আনাস। তিনি বলছেন রসুলের কাছে আমি 10 বছর ছিলাম। এত ভুল করার পরেও রসুলুল্লাহ কখনো বলেনি যে আনাস তুমি এই কাজটা করেছো কিনা, তুমি এই কাজটা করেছো কেন, তুমি কেন এই কাজটা করোনি, এতটুকু রসুলুল্লাহ বলে নাই। তাহলে মালিক আর শ্রমিকের সম্পর্ক কেমন হওয়া দরকার বলেন? ছেলে সন্তানের মতো, বাবা আর সন্তানের মতো কেমন হওয়া দরকার? কথা বলেন, কেমন হওয়া দরকার? বাবা আর সন্তানের মতো। আপনার সন্তান হাজার ভুল করলে, হাজার জিনিস ভাঙলে আপনি কি তাকে কি প্রহার করেন নাকি? তাকে কি খুবই মারেন নাকি? আপনি বারবার আপনি সংশোধনের চেষ্টা করছেন, অথচ আপনি আপনার অধীনস্থ যারা আছে একবার না আসতেই আপনি মোবাইল নিয়ে আপনি টর্চার সেল বানিয়ে দিচ্ছেন। কেন আসেননি, কেন আজকে দেরি হলো, কেন আপনি চলে গেলেন না বলে। এগুলো মনে রাখবেন, কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহিতা করতে হবে। আমরা একদিন শ্রমিক দিবস পালন করি, পহেলা মে, অথচ বলেন তো বাংলাদেশের হাজারো মসজিদ আছে, শুধু এই মসজিদ নাই, হাজারো মসজিদ আছে ওয়াক্তিয়া জুম্মা মসজিদ, ইমামের বেতন 5,000 7,000 আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনি মসজিদের কমিটিতে থাকতে পারেন, মনে রাখবেন কমিটিতে থাকতে পারেন, ন্যায্য মূল্য যদি একটা পরিবার চালানোর মতো যদি আপনার অর্থ এবিলিটি যদি তাকে না দেন, আপনি লক্ষ কোটি টাকা, কোটি কোটি টাকা মসজিদের ব্যাংকে টাকা জমা রাখলেন। কিয়ামতের ময়দানে আপনারা যতজন আছেন যারা 5,000 10,000 7,000 যারা ইমামকে বেতন দেন, কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন কাঠগড়ায় সাক্ষী জবাবদিহিতা করতে হবে। কারণ একটা মানুষের ন্যায্য মূল্য যদি আপনি দেন তাহলে অন্তত দিনে আপনাকে 500 টাকা দিতে হবে। এজন্য যারা আছেন যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে মনে রাখবেন প্রত্যেকটা মানুষের ন্যায্য মূল্য অধিকার দিতে হবে। রাসূলুল্লাহ এটাই বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে শ্রমিক হিসাবে মরার তামান্না করো। আমরা মালিক হিসাবে মরার তামান্না করি কি করি না? কথা বলেন, করি কি করি না? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়াল্লাযী নাফসু আবি হুরায়রা বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন আছে, যার হাতে আমার মরণ আছে, লাউলাল জিহাদ ফি সাবিলিল্লাহ ওয়াল হজ্জ ওয়া বিররুন, যদি জিহাদ আর আল্লাহর রাস্তায় জিহাদ করা এবং হজ করা এবং পিতামাতার খেদমত করা যদি আমার কাছে বেশি উপকারী না মনে হতো, আমার কাছে যদি ফরজ না মনে হতো, লা আহবাবতু আন আমুতা ওয়া আনা মামলুকুন, তাহলে আমি শ্রমিক হিসাবে মৃত্যুবরণ করা আমার কাছে বেশি পছন্দনীয় ছিল। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা সাহাবী, জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি মালিক হিসাবে মরতে চাই না, আমি শ্রমিক হিসাবে মরতে চাই। কি হিসাবে মরতে চাই? কথা বলেন, শ্রমিক হিসাবে মরতে চাই। প্রিয় উপস্থিতি আমার, এজন্য বলবো শ্রমিক একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরেই শ্রমিক এর মূল্য দিয়েছেন। আমরা শ্রম করলে এটাকে লজ্জাবোধ করি, আমরা শ্রম করতে চাই না। দেখেন হযরত আদম আলাইহিস সালাম কৃষি কাজ করতেন কি করতেন না? কথা বলেন, করতেন কি করতেন না? আল্লাহর রাসূল মেষ চড়াতেন, বকরি চড়াতেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী খুলে দেখেন, রাসূলুল্লাহ বলেছেন এমন কোন নবী নাই যে ছাগল চড়ায় নাই। পৃথিবীতে এমন কোন নবী নাই যে রাসূলুল্লাহ কোন নবীকে ছাগল চড়া হিসাবে বা ছাগল চড়া ব্যতীত কোন নবীকে আল্লাহ নবুয়ত দান করেছেন। এমনকি আপনি দেখেন হযরতে শুআয়ব আলাইহিস সালামের বকরি চড়াতেন হযরতে মুসা আলাইহিস সালাম কিনা? কথা বলেন। হযরতে শুআয়ব আলাইহিস সালামের বকরি চড়াতেন হযরতে মুসা আলাইহিস সালাম। যখন মুসা আলাইহিস সালাম মাদিয়ান শহরে গেলেন, তখন হযরতে শুআয়ব আলাইহিস সালাম তখন কি করেছিলেন? বকরি চড়ার দায়িত্ব দিয়েছিলেন। বকরি চড়ার দায়িত্ব দেওয়ার পরে তার মেয়ের সাথে বিবাহ দিয়েছিলেন কিনা? কথা বলেন, বিবাহ দিয়েছিলেন কিনা? আমরা মজ্জেম অথবা রিক্সা চালক অথবা যে কোনো ছোট্টখাটো চাকরি করলে মুচি ডিম ব্যবসায়ী এদের সাথে বিয়ে দিতে চায় না, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারো সাহাবী দেখেন যারা কর্মকার ছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ কর্মপন্থায় নিজ হাতে তিনি কর্মজীবী ছিলেন। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি চড়াতেন, মুসা আলাইহিস সালাম বকরি চড়াতেন। হযরতে নূহ আলাইহিস সালাম কাঠের ব্যবসায়িক ছিলেন, একজন নবী ছিলেন টুপি ব্যবসা করতেন। হযরতে ইমাম আবু হানিফা তিনি ছিলেন কাপড় ব্যবসায়ী। ইমাম দাসসাস তিনি হাঁড়ি পাতিলের ব্যবসা করতেন। ইমাম কদিরি হাঁড়ি পাতিলের ব্যবসা করতেন। প্রত্যেকটা বড় বড় ইমাম, আল্লাহর নবী, রাসূল, সাহাবায়ে কেরাম ব্যবসার সাথে লিপ্ত ছিলেন। এরা তো কখনো মালিক হয় নাই, এরা তো শ্রমিকের হিসাবে তারা দুনিয়াতে থেকেছেন। এজন্য আমি সবাইকে বলবো, শ্রমের যে অধিকার, শ্রমের যে ন্যায্য মূল্য, আপনার কাছে যদি কোনো অধীনস্থ ব্যক্তি থাকে তাহলে আপনি ন্যায্য মূল্য অধিকার তাদেরকে দেন। রাসূলুল্লাহ বিদায়ী হজে বলেন, রাসূলুল্লাহ বিদায়ী হজে দুইটা জিনিস সব থেকে গুরুত্বপূর্ণ দুইটা জিনিস বলেছেন। একটা আস-সালাত, আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। কয়টা জিনিস? কথা বলেন, কয়টা জিনিস? দুইটা জিনিস। এক নাম্বার নামাজ তোমরা আঁকড়ে ধরো, দুই নাম্বার তোমাদের যারা অধীনস্থ আছে তাদের ব্যাপারে তোমরা ন্যায্য অধিকার মূল্য আদায় করো। এই দুইটা জিনিস রাসূলুল্লাহ তাকিদের সাথে গুরুত্বের সাথে বলেছিলেন। প্রিয় উপস্থিতি আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেন শ্রমিকের শ্রম অনুযায়ী মূল্য দেওয়ার তৌফিক দান করে। আমরা সবাই পড়ি আমিন। আর বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন বাংলাদেশের সকল ওলামায়ে কেরামকে এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করে। আমরা সবাই পড়ি আমিন।